পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে আজও অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ঈদের দ্বিতীয় দিন সকালে চলছে পশু কোরবানির তোড়জোড়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে কসাই না পাওয়ায় গতকাল কোরবানি করেননি, তাই আজ কোরবানি দিচ্ছেন তারা। ইসলামের শরীয়ত মতে কোরবানির পশু জবাই করার সময় থাকে 3 দিন। আরবি হিজরি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে ঈদের পরের 2 দিনের মধ্যে পশু কোরবানি করেন অনেকে। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে দেয়া হচ্ছে পশু কোরবানি। এই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মামুন হোসেন। মামুন, ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কোরবানির পরিস্থিতি কেমন দেখছেন? বর্জ্য অপসারণে সিটি কর্মীদের তৎপরতা কেমন দেখছেন? মুন্নি, আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলাম যে কোরবানির দ্বিতীয় দিনে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় কিন্তু কোরবানি হচ্ছে। ঈদের দিন যারা আসলে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, এছাড়া কসাইয়ের শিডিউল পায়নি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে, বিশেষ করে পুরান ঢাকাতে কিন্তু ঈদের দিন অনেকেই কোরবানি দেয় না। ঈদের পরের দিন কিন্তু এখানে কোরবানি দিচ্ছেন, উৎসব মুখর পরিবেশে তারা কোরবানি দিচ্ছে। আমরা কসাইদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে ঈদের পরের দিনেও তাদের কিন্তু প্রচুর ব্যস্ত থাকতে হচ্ছে, অনেকেই কোরবানি দিচ্ছেন। আমি একজনের সাথে যুক্ত হতে চাই, তিনি আজকে কোরবানি দিচ্ছেন। তিনি একটু বলেন যে আপনারা ঈদের দিনে কোরবানি না করে ঈদের পরের দিন কেন কোরবানি করেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। ঈদের দিন কোরবানি আমরা করি না এই জন্য যে ঈদের দিন আমরা ওল্ড টাউনের মানুষ, বাসায় বিভিন্ন মেহমান আসতে থাকে, যাওয়া আসা করতে থাকে, আমরাও যাচ্ছি, ওরাও আসতেছি। এই জন্য সবচেয়ে রিল্যাক্স মোডে আমরা ভাবি যে ঈদের পরের দিনে কোরবানিটা আমরা দিই। এটা আমাদের ওল্ড টাউনে প্লাস আমাদের ফ্যামিলি চিরাচরিত নিয়ম হয়ে গিয়েছে যে মোটামুটি আমরা ঈদের দিনে একটু ঘোরাফেরা করি আত্মীয় স্বজন নিয়ে, ওরা আসে যাওয়া করে, আমরা করি। ঈদের পরের দিন রিল্যাক্স মোডে সারাদিন থেকে কোরবানি করে ইনশাল্লাহ শেষ করি। এই জন্য উনি যেমনটি বলছিলেন যে ঈদের দিনে ওনারা ব্যস্ত থাকে, ঈদের পরের দিন একটু ফাঁকা সময় থাকে, ব্যস্ততা কম থাকে, সব মিলিয়ে ওনারা কিন্তু ঈদের পরের দিনে তারা কোরবানি করে থাকে। এছাড়া এই পুরান ঢাকার কিন্তু এটা একটি ঐতিহ্য। আরবি মাসের যে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে কিন্তু কোরবানি করা যায় ইসলামী শরীয়ত মতে। সেই হিসেবে গতকালকে 10 তারিখ গেছে, আজকে জিলহজ মাসের 11 তারিখ, আগামীকালকে পর্যন্তও কিন্তু কোরবানি করা যাবে। তো সেই হিসেবে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় রাজধানীবাসী কিন্তু আজকেও কোরবানি করছে। তো এই ছিল আমার কাছে মামুন হোসেন, সঙ্গেই থাকবেন। দর্শক, ঈদের দ্বিতীয় দিনে অনেকে পশু কোরবানি দিচ্ছেন। রাজধানী ঘুরে এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মামুন হোসেন যুক্ত ছিলেন।